গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা 2-3 দিন মেশানো আছে। তো তোমরা এই যে অংশটা দেখছো, এটা আমি আগের দিন করেছিলাম, ছিল দশহরা। রান্নাবান্না সেদিন করিনি, কেননা ফলার করেছিলাম। আর ফলার করেছি মানে হাতে অনেকটা সময় ছিল, সেই সময়টা আমি কাজে লাগিয়ে এই যে কাজটা দেখছো, এই কাজটা করেছি। আর তোমরা কদিন ধরেই দেখছো যে আমি জিন্সের কাপড়ের উপর, এটা মানে ছেঁড়া জিন্সের প্যান্ট, তাকে কেটে একটা জিনিস তৈরি করছি। তোমরা অনেকেই আমাকে অনেক ধরনের মন্তব্য করেছো, মানে একজন বলেছো ব্যাগ, একজন বলেছো হাতের ধরুনি, তারপরে কেউ বলেছো ম্যাট, এরকম বিভিন্ন রকম মন্তব্য করেছো। দেখো, দুটো কাজ আমি করেছি, দুটো কাজ দুরকম হয়েছে। এই কাজটা আলাদা, আবার এই কাজটাও আলাদা। এটা বকুল ফুলের স্টাইলে, আর এটা হচ্ছে গোলক ধাতা। তো দেখো, দুটো কাজ আমার হয়ে গেছে। এইবার এটা দিয়ে কী করবো না করব আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে, দেখো যে প্রত্যেকটা গাছে ফুল ভর্তি, মানে প্রত্যেকটা কালারের ফুল হয়েছে। আমাদের নিয়ম হচ্ছে অম্বুবাচী সবাই দেয় মোটামুটি অম্বুবাচীতে আম আর দুধ। অনেক কিছু আছে, আমি বললো না জানি না তো। অম্বুবাচীতে আমাদের আম আর দুধ ঠাকুরকে দেয়, তো এই আম দুধ নিয়ে যাচ্ছে, পাথরের থালায় করে দেবে। কত ফুল ফুটেছে দেখো, আজ প্রচুর ফুল ফুটেছে। লাল জবাটা কিন্তু দারুণ ফুটছে, প্রচুর ফুটছে। আজকে বৃহস্পতিবার, কিন্তু অম্বুবাচী গুনতে ইচ্ছা করছে, কিন্তু সবাই বলে গুনতে না। দেখো, এক সাজি ফুল এখনো বাকি, কয়দিন একদম ফুটছিল না। এই যে এদিকে তোমার বেলজুই, হ্যাঁ বেলজুই, এদিকে নাকচাপা, অনেক ফুলই আছে। হ্যাঁ, সাদা ফুল তো লাগবে, নারায়ণ পুজো, শিব পুজো, সাদা ফুল লাগবে। নাকচাপাগুলো কালকে ছিল, তুলে নিয়ে আসবে বেশি করে বলে, যদি কম হয়। কিন্তু আজকে তো বৃহস্পতিবার পুজো হবে না। এখানে টগরও ফুটেছে অনেক। টগর বেশি হলেই মনে হয় আমার টগর ফুটলো মেলা। চিচিঙ্গা গাছে প্রচুর ফুল হয়েছে, আবার চিচিঙ্গাও ধরেছে, অনেক চিচিঙ্গা ধরেছে। পরে আবার যেদিন তুলবো সেদিন দেখাবো। আমার কথা পুজো দিচ্ছে, তা আমার একটা কাজ একটুখানি বাকি ছিল, সেই কাজটা আমি সেরে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে হবে মুড়ি, চানাচুর আর সঙ্গে চা। মুড়িটা একটু নরম হয়ে গেছিলো বলে গরম করে নিলাম। সকাল থেকে একটা নেশা চেপে ধরেছে আমার। এই দেখো, এটা বক্রম পেস্টিং করেছি। যেই কাজটা করেছিলাম সেই কাজটা নিচে রেখেছি, তার উপরে পেস্টিং বক্রমেরটা দিয়েছি, দিয়ে ইস্ত্রি যখন আমি চালিয়েছি তখন এটা পেস্ট হয়ে যায়। এরকমই জিনিসটা, এরকমই হয়। তো এখন এই যে টুকরোটাকে কেটে নিয়েছি, টুকরোটা একদম মানে শক্তপোক্ত হয়েছে। এটা কে বলবে বলো তো, সেই ছেঁড়া জিন্সটা যেটা আমি ফেলেই দিতাম, সেই জিন্সটা এত সুন্দর হয়ে গেল ইস্ত্রি করার পর। এটা একদম মানে আরও সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি যে দুটো একই মাপের টুকরো কেটেছিলাম না, দুটোর মধ্যেই আমি এই পেস্টিং বক্রমটা লাগিয়ে নেব। এখন পর্যন্ত ব্লগটা যদি কন্টিনিউ করো, তাহলে আমার মনে হয় তোমরা ধরেই ফেলেছো এটা কি হচ্ছে। এবার দেখো, দুটো টুকরো থেকে একটা সাইডে 3 ইঞ্চি স্কোয়ার করে আমি কেটে নিয়েছি, দুটো সাইডেই কেটেছি। আমার কথা এখন বাজারে গেছে, তো আমি এই কাজগুলোকে সেরে রাখলাম। মাছের ডিম, মাছের ডিম এনেছি। ঘড়ির কাটা এখন 12:15 বাজে। মানে কদিন ধরেই তোমরা দেখছো যে একটা জিনিস আমি তৈরি করছি, সেই জিনিসটাকে তোমাদের বলেছিলাম আইডিয়া করতে। তোমরা মোটামুটি অনেকেই লিখেছো ব্যাগ, কেউ বলেছো মানে ওই যে ধরবার জিনিস, কারণ আমি কটা ধরবার জিনিসও তৈরি করেছিলাম, তাই ধরবার জিনিস বলছি, কিন্তু আমি একটা ব্যাগই তৈরি করছি। তো মোটামুটি তোমরা সকালবেলা যে আমি কাজটা করছিলাম সেটা একটুখানি দেখে নিয়েছো। আর কালকে রাতে 1টা পর্যন্ত কাজ করেছি। আমার কর্তা তো ঘুমিয়ে পড়েছে, তবে আমি, ও শুয়ে আছে, আমি পাশে বসেই আর কি সেলাইটা করছিলাম। তো আমার কথা বলে, বাবা কিছু একাগ্রতা, হ্যাঁ যাই হোক, একাগ্রতা না থাকলে যে কোনো কাজই করা যায় না।
তো এবার ব্যাগটা কতটুকু হয়ে আছে সেটা দেখাই। আজকে ব্যাগটা কমপ্লিট করব ভেবেছিলাম, কিন্তু দুটো জিনিস নেই, সেই দুটো জিনিস আমার আনতে হবে। কালকে রাত্রে করেছিলাম এই বেলটা, পুরোটাই জিন্সের কাপড় এবং কাঁথা সেলাইয়ের উপরে করেছি। তোমরা যদি মানে চাও এরমভাবে একটা ব্যাগ তৈরি করে নিতে পারো। অনেক ধরনের ব্যাগ, অনেক দামি দামি ব্যাগ মানুষ ইউজ করে, কিন্তু এর মূল্য বোধহয় অনেক অনেক বেশি। তার কারণ এটা নিজে হাতে তৈরি, সম্পূর্ণটা মানে পুরোটাতে আমার নিজে সেলাই করা। এই যে দেখতেই পাচ্ছ, এটা কালকে রাত্রি 1টা পর্যন্ত আমি এই বেলটা তৈরি করেছি। এবং মানে কালকে আমি ব্লগ করিনি, কালকে এই কাজগুলো করেছি। দুটো কাজ দুরকম হয়েছে। তোমরা বলবে কোন কাজটা বেশি সুন্দর হয়েছে, মানে এই কাজটা বেশি সুন্দর হয়েছে না এই কাজটা বেশি সুন্দর হয়েছে। আমি চাইছিলাম ব্যাগের দুটো সাইড ইউজ করতে, মানে আমি একটা সিলিং ব্যাগ তৈরি করছি যাতে আমি দুটো সাইড ইউজ করতে পারি, সেই জন্য এইভাবে জিনিসটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে ওর ব্যাগটার মধ্যে পুরোটাই আমার মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করব। এই ব্যাগটা আমার আগে ছিল, কিন্তু ব্যাগটা না খারাপ হয়ে গেছে, দেখো মানে খোসা খোসা উঠে যাচ্ছে। তো ব্যাগের হ্যান্ডেলটা আমি ব্যবহার করিনি, কিন্তু এই জিনিসগুলো দেখো ব্যাগে ব্যবহার করা যায়, আর এগুলো একদম ভালো রয়েছে। তো আমি এই জিনিসগুলো আমার এই ব্যাগে ইউজ করব। তো এটাও আমার ফেলে দেওয়া জিনিস থেকেই আমি নিয়ে নিলাম। তো সম্পূর্ণটাই বলতে গেলে আমার ফেলে দেওয়া জিনিস। তবে হ্যাঁ, ফেলে দেওয়া জিনিসটাকে একটু সুন্দর করবার জন্য আমাদেরকে সামান্য একটু খরচা করতেই হয়। সেই জন্য আমি সুতো আর বকরমটা মানে ইউজ করেছি। সুতো তোমরা যদি তোমরা খরচা করতে না চাও, কাঁথা সেলাই করবার জন্য, তো অ্যাকচুয়াল কাঁথা সেলাই কি, কাঁথাটা হচ্ছে পুরোটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি। একটা তাঁতের শাড়ি তার পাড়টা থেকে সুতো খুলে নিয়ে তারপরে সেই সুতো দিয়ে অ্যাকচুয়াল কাঁথা তৈরি করা হয়। তো এটা হচ্ছে মানে ভীষণ সুন্দর একটা শিল্প, যে শিল্পটা সবাই আমরা বাঁচিয়েই রেখেছি। আমি ভীষণভাবে আমি কাঁথার কাজ করতে, মানে কাঁথা কাজটা আমি ভীষণভাবে পছন্দ করি, আর সেইটাই আমার ব্যাগের মধ্যে আমি তুলে ধরবার চেষ্টা করছি। দেখা যাক এটা ফাইনাল রূপ কেমন হয়। তো এই তো গেল আমার মানে একটা ডিআইওয়াই কাজ, যেটা আমি কদিন ধরেই করছি। বুঝতেই পারছো, মানে যখন এটা ফাইনাল রূপটা তোমাদের দেখাবো তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কিভাবে কি করতে হয়। এখানে আম আর সয়াবিন রয়েছে। আজকে সয়াবিনটা করব আম দিয়ে, আর মাছের ডিম এনেছে, মাছের ডিম করব পটল আলু এই দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি করব। তো এই দুটো আজকে রান্না করব। আর এই যে আম আর সয়াবিনের যে রেসিপিটা, সেটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। আগে তো পেট পুজোর কাজটা সেরে নিই, তারপরে তো ওই হাতের কাজ বা যাই হোক সেটা তো অবসর সময়ের কাজ। অবসর আর কি হয় বলো না, একটা ভিডিও শ্যুট করলে, এই যে রান্নার ভিডিও, তারপরে ওই ব্লগের ভিডিও, এসব শ্যুট করার পর আর কি সময় থাকে? তাও যেটুকু সময় থাকে তার মধ্যে থেকে আমি এই খুচকাজ কাজগুলো করি। থেকে কাপড় জামাইতে এত ছিল, যেগুলো আর কি পরিষ্কার করতেই সময় লেগে গেল, অনেক সময় লেগে গেল। তবে এই রান্নাঘরে কাজ করছি, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগে, কিন্তু গ্যাসটা বড্ড হাওয়াতে মানে কি বলবো, কম আঁচ করে নিভেও যেতে পারে। আঁচটা বাড়িয়ে কমিয়ে তারপর রান্নাটা করছি। যাই হোক, এখন আর কথা বলবো না, একটু মাঝে দেখিয়ে দিলাম যে ভিডিওটা শ্যুট হচ্ছে, তারপরে আবার ভিডিওতে, এখন ব্লগিং একটুখানি করে তোমাদের দেখিয়ে দিলাম, আবার ওই রান্নার ভিডিওতে যাই, সেখানে যা যা উপকরণ দেওয়া সেখানে দেখাই। খেতে হয়েছে না, এটার যা গন্ধ হয়েছে আর যা চটপটা খেতে হয়েছে, প্লিজ ট্রাই করো। আমি যেভাবে বানিয়েছি এটা ট্রাই করো, ভীষণই ভালো হয়েছে খেতে। আর শঙ্করিস কিচেনটা ফলো করো, এই দেখো ভীষণ ভালো হয়েছে খেতে। যাই হোক, এই তো গেল সয়াবিন দিয়ে আম দিয়ে একটা রেসিপি। এবার মানে এটা তো খাবোই, এবেলাও খাবো, আবার রুটির সাথেও খাবো। রুটি পরোটা মানে এত জমে যাবে, দারুণ জমে যাবে। যাই হোক, এটা তো হয়ে রইল, এবার মেন রান্নায় যাই। এটা হচ্ছে এবার এখানে, এই যে এখানে বেসন, একটু রসুন, একটু আদা,
তারপরে কাঁচা তেল, নুন, হলুদ এগুলো দিয়ে এই যে মাছের ডিমটা মাখিয়ে রেখেছি। এবার তরকারিটা করব। এখন আর কোনো কথা বলবো না। বেসনের পরিমাণ একদম সামান্য, 2-4টে ভাজাও রাখবো, এই ভাজা খাবো। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর খুব মেঘ ডাকছে, আর দরজা জানলা সব বন্ধ, ভীষণ গরম লাগছে, ঘাম হচ্ছে। তার মধ্যে সবই তো বন্ধ করে রাখতে হয়েছে, ধরো যেহেতু মেঘ ডাকছে। এই কে রে? কালকে ভাত খাইনি, আজকে ভাত খাবো। আর এই এই হচ্ছে আমাদের লাঞ্চ এবং ডিনারের মেনু। আচ্ছা, রান্নাঘরটা খালি পরিষ্কার করা বাকি আছে, ওটা করব, লাঞ্চ করব, তারপরে ব্যাগটা নিয়ে বসবো। তা চলো। এখন কটা বাজে? 3:30। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, সব কাজকর্ম সেরে এখন চললাম এটা মেশিনে সেলাই করতে। চল, মানে উপরে যেতে হবে, কারণ বৃষ্টির জলে কিরকম অবস্থা কে জানে। আচ্ছা, টিনের চালে বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, টিপ 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 করে আওয়াজ হচ্ছে। আর দেখো ব্যাগটার ভেতরে একটা সাদা কাপড় আমি দিয়ে নিচ্ছি, যে কোনো কাপড়ই দেওয়া যেতে পারে। তো আমি দুটো অংশকে সেলাই করে নিয়েছি, আর ওই একই মাপের আরেকটা সাদা টুকরো কেটে নিয়েছি, সেটা এই ব্যাগটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টি হলো, অসম্ভব গরম। এই হয়ে গেছে বেল্ট, এই ফেলে দেওয়া। এটা খালি জাস্ট নিচের যে জায়গাটা, এটা আমার যদি মনে হয় অন্য কোনো ব্যাগের মধ্যেও লাগাবো মনে করি, তাহলেও হয়ে যাবে এটা লাগানো, খুলে নিলেই হয়ে যাবে। যদি আবার কোনো ব্যাগ করি তাহলে বেল্ট করবো না। আর ব্যাগটার এই যে এতটা পর্যন্ত হয়ে রইল। এইবার চেন লাগাবো আর জোড়া দেবো, আর সঙ্গে এই যে এইগুলো লাগিয়ে দেবো। সারা দুপুর না ঘুমিয়ে খেয়ে উঠেই না, চেনটা যতক্ষণ না আমি লাগাতে পারছি, এটা কমপ্লিট করতে পারছি, ততক্ষণ তো শান্তি নেই। আজকে যদি দোকান খোলা থেকে আজকে নিয়ে আসবে, আর নয়তো কালকে কমপ্লিট করবো। মেপে নেবে চেনটা? হ্যাঁ, মেপে এটাই নিয়ে চলে যাবে। ওরা নিয়ে যাবো, কেন মেপে নিয়ে যাবো। হ্যাঁ, ভেতর দিকটাই যেরকম হলো, এবার এটা যখন জুড়ে দেবো তখন অন্যরকম হয়ে যাবে। প্রচণ্ড ঘাম হচ্ছে, টিপি একেবারে ঘেটে একাকার। আমি তো এদিকে এই মেশিনের কাজ করছি, আমার কর্তা বৃষ্টির মধ্যে কি করছে দেখবে চলো। আরেকজন উৎসুক হয়ে, মানে কতবার যে তাকে বকা দিলাম তার ঠিক নেই, ভেতরে ঢোক ভেতরে ঢোক, খুব দুষ্টু হয়েছ। আরেকজন ছাদ ঝাড় দিচ্ছে বৃষ্টির মধ্যে, বারণ করলাম তাও দিচ্ছে। ওটা আবার নামালে তা খুব নড়ে গেল নাকি গাছটা, মনে তো হচ্ছে নড়ে গেল। যাই হোক, আমি আর ভিজবো না, আমি গিয়ে চা বসাই, ও ঝাড় দিয়ে আসুক। বৃষ্টিতে ভিজলে গায়ে ঘা হবে। চল। আমার কথা বৃষ্টির মধ্যে ছাদটা ঝাড় দিচ্ছে, তো এসে যাতে গরম গরম চা খেতে পারে সেই জন্য আমি চাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আর বাবানও ফোন করেছে, বাবানের সঙ্গে কথা বলছি। এসব গল্প বলতে আর করতে ভালো লাগে না।
ছোটবেলাটা মানুষ ফিরে যেতে কি ভালো লাগে। চাটা খাওয়া হলো, আমার কর্তা মানে ছাদটা পুরো ঝাড় দিল, গাছপালাগুলো একটু সরালো, আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছে। একটু গিজারটা চালিয়ে দিয়েছিলাম, গরম জলে স্নান করলো। তো আমরা এখন দুজনে চা খাচ্ছি। বাবান ভিডিও কল করেছে, বাবানের সঙ্গে ভিডিও কলে কথা বলছি। ওর ছোটোবেলার গল্প, ছোটোবেলার বন্ধুদের গল্প এসব বলছে, আর বলতে বলতে মানে মজার মজার কথা বলছে, আমরা হাসাহাসি করছি। তো চলো এখন একটু রেস্ট নিই, আর এই ব্যাগটা তো তোমাদের কমপ্লিট করে দেখাবো। হয়তো আজকে হবে না, কালকে হবে, কিন্তু এই ব্লগের সাথেই জুড়বো। আজকে পরোটা তৈরি হচ্ছে। এখানে যে সয়াবিনটা করেছিলাম, সয়াবিনটা খাওয়ার পর বলছে পরোটা করতে, কারণ এটা এতটাই ভালো হয়েছে যে ওর সঙ্গে নাকি রুটি খাওয়া যাবে না, পরোটাই খেতে হবে। চলে আসো। ঘড়ির কাঁটায় 11টা 20। তো আমার কালকে ব্যাগটা তো অর্ধেক করেছিলাম, কমপ্লিট হয়নি। কিছু জিনিস লাগবে, যেমন চেন লাগবে। চেনটাও একটা ব্যাগের মধ্যে ছিল, কিন্তু আমি সাধারণত ফেলি না, কিন্তু ব্যাগটা ফেলে দিয়েছি। এখন খুব আফসোস করছি, ওই ব্যাগটার মধ্যে জিনিসটা পেতাম। চেনটা 12 টাকা নিলে, এই কালারটা নিলাম। ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাগ, এই হচ্ছে চেন, আর দুটো সাইডে দুটো হ্যান্ডেল মতো লাগিয়েছি যাতে বেল্টটা লাগানো যায়। এই যে বেল্টের হুকটা তো পুরনো একটা ব্যাগের বেল্টের হুক কেটেই নিয়েছি, তোমরা দেখেছো। ব্লগটা যদি এতক্ষণ কন্টিনিউ করে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিও। আর তোমাদের বাড়িতে যদি পুরনো ছেঁড়া জিন্সের প্যান্ট থাকে তাহলে একটা এরকম ধরনের ব্যাগ তৈরি করে নিও। কিভাবে করেছি আমি তো শেয়ার করেই দিলাম। এই হচ্ছে আমার কমপ্লিট ব্যাগ। একটা ধারে এরকম হয়েছে, আর একটা ধার এরকম, দুটো সাইডই আমি নিতে পারবো। আর বেল্ট, এই যে বেল্ট, তো বেল্টটার মধ্যে অরিজিনাল কাঁথা কাজ আছে। এই সাইডটা যে ডিজাইনটা সেটা হচ্ছে বকুল কাঁথা, আর এই পাশটা গোলক ধাঁধা। এরকম দুটো পাশে আমি দুরকম স্টিচ দিয়েছি। আর যখন আমি বাইরে বেরোবো তখন একটা বোতল, মোবাইল, একটা স্ট্যান্ড, একটা মানি ব্যাগ, ধরো ঢোকালাম না কিন্তু অনেকটা জায়গা আছে, মানি ব্যাগও ঢুকে যাবে। তো এই হচ্ছে ব্যাগ। কেমন হচ্ছে ব্যাগটা, কেমন হচ্ছে কমেন্ট করে জানিও।